শুভ সকাল সবাইকে। দেখো বৃষ্টি তো হয়েই যাচ্ছে, এই এখন একটু বৃষ্টিটা থামলো, তাই এই যে চা করে বাবাকে দোকানে দিতে যাচ্ছি। পা দেওয়ারও জায়গা নেই, এত কাদা। কালকে একবার পড়ে গেছি, তা যাই বাবাকে চাটা দিয়ে আসি, তারপরে এসে আমি চাটা খাবো। দিনটা হচ্ছে আজকে সোমবার, শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। বাবাকে চা দিয়ে আমি ভাত বসিয়ে দিয়েছি। সত্যি জানতাম না আজকে সোমবার, কোন দিন কী বাদ যায় সেটাও অতটা জানি না। শুধু মানুষ পড়া থাকে, মানু বলে মা কালকে এই দিন পড়া আছে। সত্যি কথা বলতে মানুষ দাঁতে যন্ত্রণা, নানান রকম টেনশন চিন্তা, তোমরা তো জানোই একটা এত বড় একটা পেশেন্ট নিয়ে একা একা সবটাই করা। আজকে আমি একদম জানি না যে আজকে দ্বিতীয় সোমবার। প্রথম সোমবার ভেবেছিলাম করব, কিন্তু ওই যে সব কিছু রেডি ছিল যে আমি শিববাড়িতে যাব পুজো দিতে, তা ভীষণ ভিড় হয়। মানুকে থুয়ে তো পুজো দিতে যাওয়া মানে পুজো যদি মানে ভোরবেলায় গেলে 11টা-12টার মধ্যে আসতে পারবো। আর যদি একটু বাড়ির রান্নাবান্না করে থুয়ে যাই তাহলে কিন্তু আমি সেদিনকে বাড়ি আস্তে আস্তে সন্ধে লেগে যাবে। তোমাদেরকে লাস্ট সোমবার আমি দেখাবো কেমন ভিড় হয়, কারণ প্রত্যেক বছর যাই তো, এই বছরটা তো যেতে পারলাম না, 2টো সোমবার চলে গেল পুজো দিতে। তো যাই হোক চেষ্টা করব, দেখি পারি কি না। তা আজকে জানতাম না যে, সত্যি বলছি যে সেকেন্ড সোমবার। তা ওই দিক দিয়ে ভাত তাড়াতাড়ি রান্না করে এসে সেই যে নগরুকরার থেকে মানুষ যে ডাক্তার দেখেনি ওই দিনকে, দাঁতের ডাক্তার, এসে আমি ঘরটা ঝেড়েছিলাম। তার মধ্যে 3-4 দিন হয়ে গেছে ঘরটা মুছিনি। সাদা জিনিসে একটু নোংরা পড়ে বেশি, কিন্তু তা দেখছি কি আজকে এই উপরটা কি নোংরা পড়েছে। মানু মাঝে মধ্যে হঠাৎ পরিষ্কার করে, ওকে বলা না বলা সমান কথা, সবটাই আমার করতে হবে। তা আমি বলছি মানু সকালবেলা তো টপুদা পড়াতে আসবে, আজকে আমি ঘরটা ধরি, কারণ ডাল ভাত রান্না করেছি আর দুপুরবেলা তো রান্না করব, মাছ তো রেখেছে। আমি একটু পরে রান্না করবো, আগে ঘরটা গুছিয়ে নিই। আজকে বেশি একটা দোকানেও যায়নি, কারণ বৃষ্টি হচ্ছে, বাবা পুরো দোকানেই রয়েছে, যায় মানে কোথাও যায়নি আর কি। শুধু মাছ আনতে গেছিলো, তখন আমি একটুখানি সময় দোকানে ছিলাম, বাদবাকি আজকে সেরকম একটা দোকানে যেতে হয়নি। দোকানে গেলেই কিন্তু ঘর দোয়ার গোছানো হয় না, দোকানেই থাকতে হয় সারাক্ষণ। তো আজকে হাতে যখন একটু টাইম পেয়েছি, 10টায় তপু পড়াতে আসবে তার আগে। তাই এইদিকে দেখো ঘর সুন্দর করে মানু বিছানাটা ও নিজে গুছিয়েছিল, বিছানাটা আমি গুছাইনি। তাই এইদিকে ভাসুরের মেয়ে পড়াতে এসে আমাদের বাড়ি এসে, বললাম না 4 দিন ধরে জ্বর, ও আমাদের বাড়ি আসে না, 4-5 দিন পরে আজকে আমাদের বাড়ি আসলো। তাই আমার সাথে ওই কি ব্যাপারে একটা কথা বলছিল যেন, যাই হোক ওর সাথে কথাও বলছি, কাজও করছি, আর এই পড়াশোনার ব্যাপার নিয়েই আর কি কথা বলছি, মানে মানুর পড়াশোনার ব্যাপার নিয়েই আর কি। ও দিদিকে বলছি, আমি বলছি দেখ দিদির মতন রেজাল্ট কর। উচ্চ মাধ্যমিকে ও লেটার নিয়ে পাশ করেছে, আমার ফার্স্ট ডিভিশন, আমার বড় ভাসুরের মেয়ে রানী, সেটাই আর কি মানুষ সাথে আলোচনা হচ্ছিল যে বাড়িতে আমাদের প্রত্যেকেই ফার্স্ট ডিভিশন লেটার, তারপরে 600-650 নাম্বার নিয়ে আমাদের মানে মানুষ দাদা ভাই 670 মাধ্যমিকে, সবাই আর কি 600-র উপরে নাম্বার নিয়ে পড়াশোনায়। ওটাই আর কি রানী, আমি আর মানুকে বলছিলাম। তা রানীও বলছে হ্যাঁ বোন ভালো করে পড়াশোনা কর। শুভ সকাল সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরা মোটামুটি আছি। মানুর কালকে রাতে আর জ্বর আসেনি, এখন আমার ঘর দুয়ার গোছানো কমপ্লিট। বাইরে হালকা হালকা তো মেঘলা তো আছেই, আমি ভিজা জামা কাপড় প্রচুর পরিমাণে, ওগুলো সব মেলে দিয়ে আসলাম, ঘর গুছিয়ে ঘরটা গোছানো হয়ে গেছে। আর দেখছি পড়াতে আসবে নাকি, ওইদিকে বাবার ভাত বেড়ে দিয়ে এসছি, মানুরও ভাত বেড়ে দিয়ে এসছি, মানুকে আসবে পড়াতে। তা মানু চা বিস্কুট খেয়েছে, বলছে মা একটু আমাকে পরে দাও, আজকে সোমবার, আজকে অনেক ওষুধ বেশি। আমি বলছি না ভাত তো খেতেই হবে, তা হচ্ছে ওই আজকে ওষুধ বেশি, ভাত তো সকালবেলা তাড়াতাড়ি খেতেই হবে। আজকে সবসময় বলি তো সোম মঙ্গলবারে বেশি ওষুধ থাকে। তা মানু তো পড়ছে, আবার এদিকে দোকানেও বাবা মাছ আনতে গেছিলো, মাছ নিয়ে মাত্র আসলো। আজকে এখনও সকালবেলা ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল, এখন একটু বন্ধ হয়েছে, জামা কাপড়গুলো মেলে দিয়ে এসেছি। আর এই যে মানু হচ্ছে পড়তে বসে গেছে। আর তো পরীক্ষার তো মাত্র 2-3 দিন বাকি রয়েছে, এই 2-3 দিনই মাস্টারমশাই পড়াবে, এই মাসের এই কটা দিন, আগস্টের 1 তারিখের পরীক্ষা। এমনি তো সপ্তাহে 2 দিন ইংলিশ মাস্টার সপ্তাহে 2 দিন পড়ায়, আর ওই মাস্টারমশাই 3 দিন পড়ায়। তার মধ্যে ছুটি তো প্রচুর পরিমাণে ছুটি যায়, মাস্টারদের মশাই ছুটি যায়, আর ওর তো ছুটি যায়, সেটা তার বলার মধ্যে নেই। তো যাই হোক এখন ওকে পড়াতে আসলে, ভাত বেড়ে দিয়ে এসে সব ঠান্ডা হচ্ছে, ওদের পড়াতে আসলে আমি বাইরের সব কাজ সারবো। মাছ ধুইনি এখনও, সব কাজ পড়ে আছে বাইরের সব, শুধু ঘরটাও মানে সকালবেলার মধ্যেই পরিষ্কার করাটাই আগে আমার মনে হয় মেন। রান্নাটা করে আমি ঘরটা সবসময় ধরার চেষ্টা করি। তো যাই হোক এখন সব বাইরের কাজগুলো সারি। ভিডিওটা দেখতে লাগো, কন্টিনিউ, আশা করি ভালো লাগবে।
তোমাদের সাথে কথা বলে মানুকে ভাত খাওয়াতে খাওয়াতেই তপু ঢুকে গেছে। তপুর সাথে এই পড়াশোনার ব্যাপারেও ওর সাথে 2-1টা কথা বলছিল বোন ভালো করে পড়াশোনা করে, এরকমই আর কি, পড়াশোনার কথাই সবসময় হয়। তা বাবা রুই মাছ এনেছে, মাছটা ধোবো, দেখি আকাশটা অন্ধকার করে এসছে। যেই মাছটা ধুতে এসছি মানে সঙ্গে সঙ্গে দেখি কি বৃষ্টি নেমে গেছে। বৃষ্টির জন্য না মানে একদমই কাজ করতে পারছি না। বাবা আবার আমার কাকা শ্বশুরকে ফোন করেছিল দিনাজপুরে, ওইদিকে নাকি একদম বৃষ্টি নেই, ভীষণ নাকি রোদে ওরা পুড়ে যাচ্ছে, শুনছি আর কি, ফোন করেছিল। তারপরে বিনীতার মামাও বলছিল যে ওখানে নাকি বলে, আমাদের ফোনে ফোন করে তো মাঝে মধ্যে, তা ফোনটা যখন দিয়ে আসি তখন আর কি বলে যে ওইদিকে বৃষ্টি আর কি হচ্ছে না, আর আমাদের এইদিকে দেখো একদম পচিয়ে ফেলছে। তা তাড়াতাড়ি আজকে দুপুরবেলা শুধু মাছের ঝোলটাই তো করেছি, আর কটা ভাত করেছি বৃষ্টি যখন হচ্ছিল। আর এই কারেন্ট ছিল না রান্নাঘরে, তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি। তা বাবাকে আমি স্নান করে ভাত দিয়ে এসে, বৃষ্টি হচ্ছিলো, ভিজে ভিজেই স্নান করেছি। মানুকে তো জানোই 1টার মধ্যে ভাত দিতে হয়। ও মানুকে আজকে জানো কী হয়েছে, ওকে যখন আজকে তপু পড়িয়ে গেছে, তপু তো তোমরা জানো 1.5-2 ঘন্টা পড়ায়, তখন 12:30 বাজে। তা আমাকে বলছে মা আমাকে মাছ ভেজে দিয়ে 1 গাল ভাত খাইয়ে দেবে ডাল দিয়ে, আমি আবার ওকে ভাত খাইয়ে দিয়েছিলাম। তো ও বলছে মা আমার এখন খিদে নেই, তুমি খেয়ে নাও, আমি পরে খাবো। তো এই যে রুই মাছ রান্না করেছিলাম, রুই মাছের পাতলা করে ঝোল, মশলা ছাড়া জানোই তো আমাদের বাড়িতে, আর ডাল করেছিলাম। তা বাবাকে ভাত দিয়ে এসে এই যে আমি মাত্র খেতে বসছি, আমি বললাম আয় আমার সাথে খাও, বলছে না আমার খিদে নেই, আমি 12:30টার সময় ভাত খেয়েছি, তুমি খাও, আমি একটু পরে খাবো, যদি আমার খিদে পায় আমি তরকারি। আমি বললাম ঠিক আছে, যখন খাবি আমি তোকে গরম করে দেবো। তো এদিকে খেয়ে দিয়ে বাসন গামলায় সব ধুয়ে দিয়েছিলাম, আমি ভিডিওটা পোস্ট করে, ভয়েস দিয়ে ভিডিও পোস্ট করে তারপরে এসে আমি বাসন মাজতে। আর মনে হচ্ছে যেন কি বৃষ্টি আসবে, আবার অন্ধকার তো অটোমেটিক করেই রয়েছে। মানুকে এইদিকে মশারি টাঙিয়ে দিয়ে এসছি। আর কি বলবো তোমাদের সেই কথা, মানুষ মানে দুপুরের পরেই না কেন কি জানি গাটা হালকা হালকা গরম হতে থাকে। আর আমার একটু বেশি বাসন হয় তার তো কারণ আছে, দেখো 3বার রান্না করি, যে একবার রান্না করে আর একবার খাবো সেটা না, নিজেও তো খেতে পারি না আর ওদের তো দিই না কোনো দিন। এর জন্যই মানে ওই হাঁড়ি কড়াইটা 3বারই মাজতে হবে। বাসনও বেশি হয়, চায়ের বাসন বেশি হয়, দুধের বাসন বেশি হয়, মানুকে মাউথ ওয়াশ যে দিই সেই বাসনগুলো বেশি হয়, এর জন্য একটু বাসন বেশি হয়। কিন্তু একটা পেশেন্ট থাকলে বাড়িতে যেটা আর কি হয়, সবসময় একটু বাসন বেশিই হয়। মানে মেজে উঠে গিয়ে আবার চা করবো, সন্ধ্যাবেলা চা করে মানুকে দুধ দেবো, দেখবো কি আবার এক গাদা বাসন হয়ে গেছে। তাই বাসন মেজে আজকে দুধটা এসে বিকালবেলা, যেদিনকে সকালবেলা না দেয় বিকালবেলা ডেকে দিয়ে যায়, কিন্তু একদম এই ঘোষটা মানে দুধ ডেকে দিয়েই যাবে, কারণ জানে আগে অন্য সব ঘোষ মাঝে মধ্যে চলে যেত, কিন্তু ইনি একদম একদিনে মিস্টেক করে না, প্রত্যেক দিন ডেকে ডেকে দিয়ে যাবে। কারণ আমি বলেছি দেখো দাদা আমার মেয়েটা অসুস্থ, কিন্তু আজকে মানুর নেই, ওই লেবুর রস নেই বলে ওকে আজকে 500 দুধই রেখেছি দেবো। ব্যাঙ্গালোরে মানুর বাপি এটা ভিডিওটা পাঠিয়েছিল, পরশুদিনকে পাঠিয়েছিল রাত্রিবেলা, 3 দিন ধরে ভীষণ বৃষ্টি, ভেলুরেও বৃষ্টি, আমি ভেলুরেও খবর নিয়েছি, ভেলুরেও নাকি ভীষণ বৃষ্টি হচ্ছে। আর আমাদের এখানে তো বৃষ্টি হচ্ছে, তোমরা তো দেখতেই, মানে আমাদের কলকাতায় তো বৃষ্টি হচ্ছে সবাই তো জানেই। তা মানুর বাপির ওখানে নেই আর কি, ওই মোটর ফটর নেই, কুয়োর থেকে জল তুলতে হয়। তা মানুর বাপি কেমনভাবে থাকে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। অনেকেই বলেছিলে যে দাদা তুমি ভিডিও করো, তুমি তোমার লাইফস্টাইল দেখাবে, কিন্তু ও পারে না, তাও এরকমভাবে ভিডিও করা আমি ওকে একটু শিখিয়েছি, এতদিন ধরে ধরে আমি 1 বছর ধরে ভিডিও করি, আমি বলি এরকমভাবে ভিডিও করতে হয়, কিন্তু ও ভিডিও করে কখন করবে, কারণ ও 6টায় কাজে ওঠে, 6টায় কাজে ওঠে, যেদিনকে ওর ওটি হয় মানে এক্সট্রা কাজ হয় সেদিনকে ও 8:30টায় কাজ থেকে নামে, না হলে 7টায় বা 6:30টায় হয়ে যায়। আর রবিবার দিন কোনো রবিবার ওর বিকাল 4টার মধ্যে কাজ হয়ে যায়, যেদিনকে ওটি থাকে সেদিনকেও 6টা। ওটিটা করে ও বলে কি আমার তো ওটির পয়সাটা আমার মেয়ের খাবারের পয়সা হয়ে যাবে, বা আর কি বলে পয়সার তো অভাব, মানে কত পয়সাই তো লাগে, ট্রিটমেন্ট, কিস্তি, প্লাস হচ্ছে মানুর
কত একটার পর একটা ট্রিটমেন্টের খরচা, টিউশনি মাস্টারের 5,000 টাকা, কত কাজ করে। তা মানুর বাপি কেমনভাবে থাকে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম, কারণ আমার লাইফস্টাইল তো তোমরা রোজ দেখো, একদিন নাই মানুর বাপির লাইফস্টাইল দেখো। যারা বলেছিলে যে দাদা তোমার ভিডিও দেখতে চাই, তুমি ব্যাঙ্গালোরে কোথায় থাকো, কিভাবে থাকো, কেমন ঘরে থাকে, তুমি তোমার ভিডিও শেয়ার করবে, ও ওই ভিডিও এডিটিং করে ভয়েস দিয়ে ভিডিও শেয়ার করতে পারবে না, কারণ আছে একজন ছেলে, ও বলে তোমার ইউটিউব তুমি করো, আমি ওই সব প্ল্যাটফর্মে কাজ করতে পারবো না, কারণ ও হচ্ছে বলে ছেলে মানুষ হচ্ছে নিজের একটা কাজের দরকার, অবশ্যই এটা প্রত্যেকটা ছেলের। তা ও বলে আমি ছেলে মানুষ, ওকে যেই কাজ করতে দেবো সেই কাজটাই পারে, সেন্টারিং বলো বা ঝালাইয়ের কাজ বলো। ও বলে আমাকে যদি নর্দমাও পরিষ্কার করতে দাও আমি সেটাও পারবো, কিন্তু আমি ইউটিউবে ভিডিও পোস্ট করতে পারবো না, কারণ এডিটিংয়ের ব্যাপার থাকে, ভয়েসের ব্যাপার থাকে, সব ছেলে তো সমান হয় না। তা দেখো ওর কিন্তু বেশি একটা মাছ খেতে পারে না, ও একা মানুষের মাছ কিনতে গেলে, আমরা যখন ব্যাঙ্গালোর থাকতাম বা ভিলুরে থাকি যখন, মাছের দামটা আর আমাদের দেশের মতন অত টেস্টি মাছটা পাওয়া যায় না, বড় বড় ওই পাঙাশ, তারপরে কি রূপচাঁদা, এইসব মানে তেলাপ্ত মাছ পাওয়া যায়। এইদিকে দেখো সন্ধে হতে না হতেই মানুর এত জ্বর, মানে প্রথমে একবার জ্বরের ওষুধ খাইয়ে দিয়েছি, ওর কিন্তু একজন কমেন্টে বলেছে, একদম ঠিক বলেছে, যে দিদি অত বলো না যে দাঁতে ব্যথা নেই, বললে নাকি আরও বেশি হয়। সত্যি কমেন্টটা আমি সন্ধেবেলা পাওয়ার পরে আমি নিজেই ভাবছি, মানু বলছে দেখেছো মা, বলতে নেই যে দাঁতে ব্যথা কমে গেছে। তা যাই হোক, ওর এত জ্বর এসছে, আর আজকে তো হচ্ছে সোমবার, ওর সোমবার মঙ্গলবার ওষুধ বেশি থাকে তোমরা জানো। আমি বিকাল থেকে ওকে দুপুর থেকেই মশারির তলায় রেখেছি, এত মশা, বাড়ির চারি সাইডে 1 মিনিট বাইরে বেরোনো যাচ্ছে না, এত মশা। তো ওকে আমি দুপুরবেলায় মশারিটা টাঙিয়ে দিয়েছি। আজকে তো সন্ধ্যেবেলা পড়া নেই, পড়া থাকলে মশারি খুলে দিই, আর পড়া নেই যেহেতু, তা সন্ধ্যের থেকে ওকে মাথায় জলপট্টি দিয়েছি, তোমাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করিনি। জ্বরের ওষুধ খাইয়ে ওকে সন্ধ্যেবেলা দুধ দিয়েছি, তারপরে চা করে নিয়ে এসি, আমি বাবাকে চা দিয়ে এসি, আমি চা খেয়েছি, মানু চা খেয়েছে। আর দেখো ওর এত জ্বর এসে, ও ক্যাথা মানে সরাতে পারছে না, বলছে আমাকে এইভাবেই দাও। তা ওর যখন জ্বর আসে ও তখন এরকমই করে, মানে কেমন পাগল মতন হয়ে যায়, একটা হুঁশ থাকে না ওর যখন জ্বর আসে। 2টো ক্যাথা দিয়ে রেখেছিলাম, এই যে এখন হচ্ছে জ্বরটা যখন কমেছে, আবার দাঁতের গোড়া ব্যথা করছে, জ্বরের থেকে ব্যথা করছে। প্রথমে 100 জ্বর, তারপরে দেখি 101, তারপরে দেখি 102। যখন দেখলাম 102 জ্বর, তখন ভাবলাম যে না, এবার কিন্তু ওষুধ দিতে হবে, আর রাখা যাবে না। তারপরে অভিকে আবার মেসেজ করলো, মামা আমার না দাঁতেও যন্ত্রণা করছে, জ্বরও আসছে, কী করবো, কোন ওষুধটা খাবো, দাঁতে যন্ত্রণা না জ্বরের? তো অভি বললো তুমি প্যারাসিটামলই খাও। তা ওকে জ্বরের ওষুধ দিলাম। আর দেখো আজকে যেহেতু ওই মঙ্গলবার, তা একবার ওকে সন্ধ্যেবেলা চা দিয়েছি, ও বলছে মা আর একবার চা দেবে, আমি বললাম ঠিক আছে, আর একবার চা দিচ্ছি। কথায় আছে না, ভগবান আমাকে একদমই শান্তিতে দেবে না। এইদিকে দেখছি এখন প্রায় 104 জ্বর উঠে গেছে। তো ওখানে জল, রুমাল সব কিছু নিয়ে ওকে মাথায় জলপট্টি দিলাম, তারপরে আর ভিডিও করিনি। রাতের বেলা ওই মাছের তরকারি ছিল, শুধু 1 মুঠ ভাত করেছি, মেয়ে খায়নি, আমিও খাইনি, শুধু বাবাকে দিতে হবে তাই 1 গাল প্রেসারে ভাত করেছিলাম। মেয়ে বলছে আমি খাবো না, 2 বার চা খেয়েছিল আর দুধ খেয়েছিল, আর কিছু খায়নি। বলে না, মানে দাঁতে যন্ত্রণাটা কমতে না কমতেই আবার জ্বর চলে এসছে আজকে 3-4 দিন ধরে। আমার সত্যি আর ভালো লাগে না মনে হয়। আর সারা রাত এরকমভাবে প্রায় রাত 11:30 অবধি এরকমভাবে জলপট্টি দিয়ে গেছি। আর তোমাদের সাথে বাচ্চা অসুস্থ থাকলে আর কী ভিডিও করব, ভালো লাগে?
তো এদিকে দেখো ওষুধগুলো খাইয়ে দিচ্ছি, কারণ অনেক ওষুধ তো এর জন্য একটু চা বিস্কুটই দিচ্ছিলাম, যেহেতু ভাত খেতে পারছে না। বলছে মা আমার মুখ না একদম পুরো তিতো হয়ে আছে। যাই হোক বন্ধুরা, আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো।